গেলে কেন প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব চাই, সাংবাদিক গেলে কেন মিথ্যা মামলা হুলিয়া, প্রশাসন জবাব চাই, সাংবাদিক গেলে কেন দিতে হবে তুলিয়া, জুতা মারো তালে তালে, জুতা মারো তালে তালে, জুতা মারো তালে তালে, জুতা মারো তালে তালে, প্রশাসন জবাব চাই, সাংবাদিক গেলে কেন দিতে হবে তুলিয়া, মিথ্যা মামলা হুলিয়া, প্রশাসন জবাব চাই, সাংবাদিক গেলে কেন জুতা মারো তালে তালে, জুতা মারো তালে তালে, সাংবাদিকের অ্যাকশন, সাংবাদিকের অ্যাকশন, ভুগে দেখো তো ভাবটা করছি, ভুগে দেখো তো ভাবটা সাংবাদিকের উপরে পুলিশের এই নির্যাতন আমাদেরকে রাজপথে নামতে বাধ্য করেছে। আমরা বলতে চাচ্ছি, সাংবাদিক কোনো অন্যায় করলে, কোনো অপরাধ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক, কিন্তু কোনো পুলিশ কর্মকর্তা ব্যক্তিগত আক্রোশের কারণে তার দুর্নীতি, ঘুষখোর, এই ঘুষখোরসির দুর্নীতি, অবাধ মাদক বাণিজ্য, ফ্যাসিবাদী আওয়ামী লীগের সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় দানের মাধ্যমে কোটি কোটি টাকা ইনকাম, এইসব তথ্য জানার কারণে কোনো সাংবাদিককে হয়রানি করা হবে, এটা আমরা মেনে নেব না। সংগ্রামী বগুড়াবাসী, আমরা বগুড়া জেলা পুলিশ প্রশাসনের কাছে স্মারকলিপি দিতে এসেছি। সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ থেকেছে অতীতেও, যে কোনো স্বৈরাচার বিরোধী আন্দোলনে, লড়াই সংগ্রামে সাংবাদিক সমাজে দেশের মেহনতি মানুষের কাতারে দাঁড়িয়ে লড়াই সংগ্রাম চালিয়েছে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সাংবাদিকরা জীবন দিয়েছে, রাজপথে দাঁড়িয়েছে, যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শরীক হয়েছে। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে কোন পুলিশ কর্মকর্তার স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী আচরণ মেনে যেতে পারে না। এদেশের মানুষেরা যেমন মানতে পারে না, সাংবাদিক সমাজও তেমনি মানতে পারে না। কি হয়েছে এটা? কি আমরা আইনের থামেন, এটা কি পাইছেন? এটা অফিস না?